যখন ওরা হামলাটা চালালো আপনি তখন কোথায়? তখন আমরা পালাচ্ছিলাম, বাইরে চলে গেছিলাম, ভিতর দিকে ঢুকে গেছি। কোথায় ডিউটি ছিল আপনার? আমার অ্যাডমিশন কাউন্টারে। কিছু না করেও 150, 100 থেকে 150, নাহলে এমনি ভাঙতে পারে এই দরজাগুলো। জাস্টিস চাই, ওরাও বলছে জাস্টিস চাই, আর ভাঙছে। হ্যাঁ, বক্তব্য ওদের একই, জাস্টিস চাই, হ্যাঁ, আর ভাঙছে। কি নিয়ে এসেছিল সঙ্গে করে? সব কিছু, লোহা, আপনার হাতুড়ি ছিল হাতে, নাহলে এমনি ভাঙে এত লোহার জিনিসগুলো। আর মানে মোটামুটি যেগুলো আমরা দেখতে রড ফড নিয়েছিল সবাই, রড হাতুড়ি এগুলো। আমরা পালিয়ে গেছি, এদিকে ভেতর দিকে পালিয়েছি। তারপরে আবার ওই পেছনে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে পালিয়ে গেছি। পুলিশ ছিল না? পুলিশ পেছনে আমার আগে পালিয়ে গেছে। কোন দিক দিয়ে পালালো পুলিশ? সব ভিতর দিকে যে মানে ভেতর দিয়ে আউটপোস্ট আছে, আউটপোস্টের যে দরজাটা আছে কিছু সব ঢুকে গেছে ভিতরে, ওটা তালা মেরে দিয়েছে। পুলিশরাও তখন আমার পেছনে আমাদের সাথে সাথে পালিয়ে গেছে। 4-5টা পুলিশ ছিল তখন। যে সময় ঘটনাটা ঘটে পুলিশ মোটামুটি 5-6 জন ছিল, তার বেশি ছিল। কত দূরে উঠে আপনারা ঢুকলেন? আমরা প্রায় 6তলা উপরে চলে গেলাম। 6তলা? হ্যাঁ। মানে কোনটা দিয়ে গেলেন? ওই পেছনে সিঁড়ি দিয়ে। মানে র্যাম্প দিয়ে? সিঁড়ি দিয়ে। মানে সিঁড়ি দিয়ে? হ্যাঁ। সিঁড়ি দিয়ে তো 4তলা তো বন্ধ রয়েছে। সিঁড়িটাকে টপকে গিয়ে সব কিছু বন্ধ আছে, ওখানে যাওয়া যায় না, কিন্তু এই ধাপ মেরে মেরে আমরা উঠেছি উপরে। আচ্ছা। হ্যাঁ। মানে এক একটা সিঁড়ি হ্যাঁ, এরকম মানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তো সেটাকে টপকে গিয়ে আবার উপরে উঠে এরকম করে উঠে উঠছে। কতলায় গিয়ে ঢুকলেন? 6তলায় গিয়ে। আর ওরা কত দূর উঠেছে? ওরা 4তলা পর্যন্ত দরজা ভেঙে দিয়েছে। ওরাও সিঁড়ি দিয়ে আমাদের দেখেছে যে পালাতে, আমাদের পেছন ওরাও তাড়া দিয়েছে আমাদের। তখন কিন্তু আমরা উপরে উঠে গেছি, ওরা 4তলা পর্যন্ত দরজা ভেঙে, 4তলার দরজাটা কিন্তু ওরা ভেঙেছে। মানে যেখানে মেয়েটি মারা গেছে সেই ফ্লোরে না, ওই ফ্লোরে ওই দিকে গেছে কিনা আমি বলতে পারবো না। মধ্যরাতের ছবি দেখাবো আজ 7 সকালে। তার কারণ একেবারে যে রাত্রের দখল নিল, রাস্তার দখল নিল এই শহরের মানুষজন, সেই রাত্রেই কিন্তু ফের রণক্ষেত্র হয়ে উঠল আর.জি. কর মেডিকেল কলেজ। পুলিশের সামনে ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হলো হাসপাতালে। নিজেকে বাঁচাতেই ব্যস্ত রইল পুলিশ। দুষ্কৃতীদের হাত থেকে প্রথমে নিজেদের প্রাণ রক্ষার জন্য পুলিশ লুকিয়ে রইল শুরুতে। দেখুন, পুলিশের সামনেই একেবারে ব্যারিকেড ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব। গেঞ্জি পরে, বারমুডা পরে দুষ্কৃতীরা ব্যারিকেড ভাঙছে, পুলিশ কিন্তু একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সরে যাচ্ছে, নিরাপদ জায়গায় পুলিশ গিয়ে আগে নিজে লুকোচ্ছে, এদেরকে আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आर.जी. कर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं, आप स्थिति देख सकते हैं यहाँ पे। इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিক চিকিৎসকরা। হাসপাতালের ভেতরের ছবি দেখুন, তাণ্ডবের চেহারা দেখুন, একেবারে বেড ভাঙচুর, স্ট্রেচার ভাঙচুর, দরজা ভাঙচুর। এমনকি যেখানে নিরাপত্তা দেওয়ার কথা, অর্থাৎ যেখানে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সেই বিভৎস ঘটনা ঘটে গিয়েছে, সেই জায়গা কর্ডন অফ করার বদলে দুষ্কৃতীরা কিন্তু 3তলার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে সেখানেও। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ একেবারে প্রথম দিন থেকে উঠছিল গতকাল, তা সেই অভিযোগ আরো মজবুত হয়েছে, আরো জোরালো হয়েছে।